আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ্যবই অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এই পাঠটা নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের তিনটা বহু নির্বাচনী আছে, দেখো তো তিনটা এমসিকিউ আমরা একটু আলোচনা করি। 1 নম্বর এমসিকিউ কি বলতেছে, দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি? তো আমরা জানি যে যুক্তরাষ্ট্র দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ভারতেরও সেম, তারপরে কি যুক্তরাজ্যেরও কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, শুধু আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট কি আইনসভা আছে। এরপরে বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নং প্রশ্নের কি উত্তর দাও। বলতেছে হৃদয় তার প্রবাসী বন্ধুকে জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বিলের পৃষ্ঠপোষকতা, অর্থ বিষয়ক কাজ, দলের নেতা, সংসদ বিষয়ক ক্ষমতা এবং প্রভৃতি ক্ষেত্রে দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগ করেন। দেখো, দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগ করেন। আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা বলতেছে যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে কি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে হৃদয় কোন তথ্যটি সঠিক? হৃদয় প্রদত্ত কোন তথ্যটি সঠিক? সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করা। আচ্ছা, সরকারি বিলের পৃষ্ঠপোষকতাতে কি সাহায্য করা। এখন দেখো, তিনি যে করেন এমন না, তিনি মূলত এটা হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয়, মানে কি যে অর্থমন্ত্রী এর কাজ। এরপরে বলতেছে বার্ষিক বিলে বার্ষিক বাজেট অনুমোদন করে। তিনি হচ্ছে মূলত বার্ষিক বাজেটটা অনুমোদন করেন এবং সংসদ সদস্যদের অধিকার সংরক্ষণ করেন। তিনি দেখো, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তো তিনি কি করেন, সংসদ সদস্যদের অধিকার কি করেন, সংরক্ষণ করেন। তার মানে হচ্ছে কি 2 এবং 3, তো 2 এবং 3 হচ্ছে কি খতে। এরপর 3 নম্বর বলতেছে যে উপরোক্ত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীকে কি বলা হয়? তো আমরা জানি উপরোক্ত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীকে বলা হয় মূলত সরকার প্রধান। কি বলা হয়? সরকার প্রধান। তো দেখো, এর মাধ্যমে আমরা পাঠ্যবই অনুশীলনীর সংক্ষিপ্ত বহু নির্বাচনী অংশটুকু শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।